আমি কৈলাসহর ইরানি মুজাহিরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা পরিচালন কমিটি তথা এলাকাবাসীর পক্ষ থেকে আজকে আমার প্রিয় ভাই সুমন ভাই সহ আব্দুল বাকিম ভাই সহ তারা আমাদের মাদ্রাসায় এসেছেন। আমাদের মাদ্রাসায় ওনারা আসার জন্য আমি মাদ্রাসা পরিচালন কমিটির পক্ষ থেকে এবং দেশবাসী এলাকাবাসীর পক্ষ থেকে মাদ্রাসার উস্তাদ ছাত্র সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা এসেছেন, আমাদের মাদ্রাসায় কাজ চলতেছে, বিল্ডিং এর কাজ। মাদ্রাসার পশ্চিম প্রান্তে মাদ্রাসার নামাজের জন্য একটা মসজিদ নির্মাণ হচ্ছে, মাদ্রাসার একটা রুম আছে, তো সেখানে ছাত্ররা তাহারওয়া হওয়া, তো নামাজের অসুবিধা হয় এক জায়গায় তাহারওয়ার জন্য। তো মাদ্রাসা পরিচালন কমিটি নিয়েছে এলাকাবাসী দেশবাসী দিয়ে একটা মসজিদ এখানে নির্মাণের জন্য। তো আলহামদুলিল্লাহ মসজিদ নির্মাণ কাজ চলতেছে। আজকে 3-4 মাস থেকে মোটামুটি আমরা দিনটার অব্দি কাজ চলতেছে। তো তারাও হঠাৎ করে আমাদের মাদ্রাসার সাহায্যের জন্য আমাদের সুলমান ভাই, মতিন ভাই, আমাদের মাদ্রাসায় বাতিন ভাই এসেছেন এর জন্য যে আমাদের মাদ্রাসায় একটা ভিডিও বানিয়ে যদি দেশবাসী প্রবাসী অনেক মানুষও আছে সোশ্যাল মিডিয়ার গ্রুপ বিভিন্ন প্রান্ত থেকে দেখে আর দেখার কারণে হয়তো একটু সহযোগিতা করতে পারে। তো তাদের এই উদ্যোগ এবং প্রচেষ্টাকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইদেরকেও যেন আল্লাহ তাআলা দিনের জন্য এভাবে সহযোগিতা খেদমতের জন্য আল্লাহ তাআলা যেন অটুট এবং মজবুত রাখেন এবং শ্রদ্ধায় জারিয়া হিসেবে তাদেরকে যেন আল্লাহ তাআলা এভাবে দিনের খেদমতে জারি রাখেন। তো বিষয়টা হচ্ছে আপনারা দেশবাসী প্রবাস বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের ভাইদের পেজ থেকে আপনারা ভিডিওগুলো দেখেন, সবাই আমাদের ইরানি হাফিজিয়া মুজাহিরুল উলুম ইরানি হাফিজিয়া মাদ্রাসার আমি মাদ্রাসা পরিচালন করতেছি, মাদ্রাসার জিম্মাদারিতে আছি। মাদ্রাসার শিক্ষক আছেন 3 জন এবং হোস্টেল আছে আমাদের। এগুলো বেতন এবং হোস্টেলের খাওয়া দাওয়া, ছাত্রদের হওয়া, এগুলো তার পাশাপাশি মাদ্রাসার কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে, রড, সিমেন্ট, ইট, বালু, লেবার পেমেন্ট, সবগুলো মিলিয়ে অনেকটা ট্রাফ ব্যাপার হচ্ছে আমার। তো অবশ্যই যদি আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে যদি একটু সহযোগিতা করি, একটু সাপোর্ট করি, যদি এই দিনের খেদমত, এটা কোরআনের বাগান, এই বাগানটা আমরা চাই কৈলাসহরবাসী ইরানিবাসী, এটা আমরা থাকবো না এই পৃথিবীতে চিরদিন। যদি মাদ্রাসাটা চিরস্থায়ী হিসাবে থাকবে, এটাকে একটা পর্যায়ে যাতে ছাত্ররা তাহারওয়া খাওয়া এবং নামাজের সুব্যবস্থা, ছাত্রদেরও যেন কোনো অসুবিধা না হয়, যেমন টয়লেট, অজুখানা এবং প্রস্রাবের গোসলখানার বিভিন্ন সমস্যা আছে। ক্যামেরাতে আপনারা অবশ্যই দেখতে পাবেন আমাদের মাদ্রাসার পূর্ব প্রান্তে একটা বিল্ডিং আছে যেখানে আমরা ছাত্রদেরকে নিয়ে ক্লাস দিচ্ছি রাত দিন। এখানে 24 ঘন্টা থাকা হয়, হোস্টেলের ব্যবস্থা আছে। তো অবশ্যই আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের ছাত্রদের প্রতি আমরা মেহনত করতেছি। আলহামদুলিল্লাহ অনেকে জানেন ইরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পড়াশোনা সম্পর্কে। আর তাহারওয়ার জন্য, হোস্টেলের জন্য টয়লেট বলেন বা বিভিন্ন পানির ব্যবস্থা, মোটামুটি পানির ব্যবস্থা হয়েছে, কিন্তু বাথরুম, ল্যাট্রিন এগুলো ব্যবস্থা হয়নি এখন পর্যন্ত। তো মোটামুটি যদি আপনারা সবাই যে যেখানে আছেন সেখান থেকে যদি আমাদের মাদ্রাসার প্রতি একটু সহানুভূতি দেখান, তাহলে ইনশাল্লাহ আমাদের মাদ্রাসাটা একটু এগিয়ে যেতে পারে। এখন খুবই জরুরি আমাদের মাদ্রাসা নামাজের জন্য একটা রুমে তাহারওয়া, এর জন্য আমাদের অসুবিধা হচ্ছে। আমরা মসজিদটা যদি সাথ দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা নামাজের জন্য মোটামুটি ব্যবস্থা হয়ে যাবে। তাই সবাই একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমাদের ইরানি হাফিজিয়া মাদ্রাসা। লাস্টের সময় আবার মাদ্রাসার পূর্ণ নামটা আবার পরিচয় করাবেন সবাইকে। আমাদের মাদ্রাসার নামটা হচ্ছে কৈলাসহর, ত্রিপুরা রাজ্যের কৈলাসহর, আর গ্রামের নাম হচ্ছে ইরানি। তো মাদ্রাসার নাম হচ্ছে মুজাহিরুল উলুম ইরানি হাফিজিয়া মাদ্রাসা। মাদ্রাসার রেজিস্ট্রেশন, দলিল সবগুলো সবকিছু মাদ্রাসার ডকুমেন্টস আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। আপনারা যে কোনো সময় যেখানে যেভাবে পারেন, যার মাধ্যমে, আমার বাতিন ভাইয়ের মাধ্যমে হোক, সুরমান ভাইয়ের মাধ্যমে হোক, আমি আমাদের মাদ্রাসার ব্যাংকে জমা দিয়েছি অ্যাকাউন্টের জন্য, সেটা এখনো আসে নাই। তবে আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিব, আপনারা সরাসরি ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। যেখান থেকে যোগাযোগ করবেন সেখানে আমরা যাব, মাদ্রাসার তরফ থেকে গিয়ে আপনাদেরকে আপনাদের সাহায্যগুলো আমরা নিয়ে আসতে পারবো। আর যদি কেউ বলেন না আপনারা নিজে আসবেন, আসেন মাদ্রাসা দেখবেন, পড়াশোনা দেখবেন, দর্শকগুলো দেখবেন, যাতে আপনারা সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তবে আমি এই ভিডিওর মধ্যে একটা কথা বলবো, যেহেতু মাদ্রাসার মাহতমিম, আপনি আপনার স্থানীয় একটা কন্ট্যাক্ট নাম্বার আপনি সরাসরি এমনি মুখে বললে এখানে ভালো হবে। জি অবশ্যই, আমি আপনাদের টাইটেলে দিয়ে দেবো। আর আমি বলতেছি আপনারা অবশ্যই নাম্বারটা নোট করে নেবেন, 7629985524। এটাতে 24 ঘন্টা আমার মোবাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন। এটা আমার পার্সোনাল নাম্বার, এটাতে স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি মাদ্রাসার যে নতুন মসজিদ নির্মাণ হচ্ছে, সেই মসজিদের একটা অংশ আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর এতক্ষণ আমাদের মাদ্রাসার মুহতামিম হুজুর আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। সেই আলোচনা ক্রমে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন এবং মাদ্রাসার জন্য আপনারা অগ্রসর হবেন এবং মাদ্রাসার দান করবেন, সরাসরি আপনারা হুজুরের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, উনি মুখের ভাষায় বলে দিয়েছেন, এখানে কন্ট্যাক্ট নাম্বার মোবাইলের স্ক্রিনে থাকবে এবং ভিডিওর মধ্যে সরাসরি হুজুর কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন। এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হুজুরের সাথে 24 ঘন্টা। এটাতে যোগাযোগ করে আপনারা যে যেখান থেকে দেখবেন ভিডিওটা বেশি করে সবার কাছে, আমাদের প্রবাসী অনেক ভাই বোন আছেন, তাদের নজরেও ভিডিওটা নেওয়ার চেষ্টা করবেন এবং এই মসজিদটা যেন মাদ্রাসার অতি তাড়াতাড়ি নির্মাণ হয়, আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এটা মাদ্রাসার এরিয়া আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন টিলা কেটে অনেক মোটা একটা স্থান, এখানে একটা ঘর আছে, মাত্র বড় একটা ঘর। এই ঘরের মধ্যে সবকিছু চলে বর্তমানে, কারণ ঘর খোলা নেই মাদ্রাসায়, আর স্থানীয় কোনো ঘর নেই। তাই এই ঘরে মাদ্রাসার
পঠন পাঠন সবকিছু চলে। আর এখানে একটা রান্নাঘর আছে, এটা বেড়ার এটাও ভালো নয়, তাই একটু এই বেড়ার ঘরটাও যাতে নির্মাণ হয়, আরেকটা ঘরটা এটাকে পরিপূর্ণভাবে করা যায়। আমরা সবার কাছে এই ভিডিওটা পাঠাবো, সবাই যাতে ভিডিও দেখে আমাদের মাদ্রাসাকে একটু পরিপূর্ণ সাজানোর জন্য আপনারা সহযোগিতা করবেন। এখানে অনেক ছাত্র আছে, ছাত্ররাও কিন্তু বোর্ডিংয়ে থাকে, বোর্ডিংয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে ছাত্রদের। এবং আমি আপনাদেরকে ভিডিওটা দেখালাম যে মসজিদের বর্তমানে যতটুকু কাজ হয়েছে অসমাপ্ত কাজগুলোকে পরিপূর্ণ করার জন্য আপনারা এক সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। মাদ্রাসার যে একটা রুম আছে এই ঘরটার ভিতরে ঢুকেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। এটা হাফিজি মাদ্রাসা এবং মাদ্রাসার যে একটা স্থানীয় সাইনবোর্ড আছে সেই সাইনবোর্ডটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা মুজাহিদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ইরানি কৈলাসহর ত্রিপুরা। এই দেখতেছেন আপনারা যে সাইনবোর্ডটা আছে এই সাইনবোর্ডে সবকিছু ঠিকানা আছে, আপনারা যোগাযোগ করতে পারেন এই মসজিদের সাথে।